শিল্পী এবং সাহিত্যিকদের সংগঠন কখনোই মজবুত হয় না। শিল্পীরা কখনো সামনাসামনি যাই কথা বলুক না কেন, সবসময় একে অপরকে টপকে যাওয়া বা তাকে কিভাবে সাইড করে যাওয়া যায়, ভেতরে ভেতরে একটা প্রতিযোগিতা চলে। আমরা দেখেছি গৌরাঙ্গ কৈলার দুর্গা ঠাকুরের মূর্তির মধ্যে কোনো রকম সেরকম ভাবে এক্সপেরিমেন্ট থাকে না, কিন্তু বর্তমান প্রজন্মের বা বর্তমান শিল্পীদের দুর্গা ঠাকুরের মধ্যে বিভিন্ন রকমভাবে দুর্গাকে নিয়ে চলে, বিভিন্ন পর্যবেক্ষণ, চেঞ্জ, মাকে নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন আঙিনায় মাকে তুলে ধরা হয়। কিন্তু বাঙালিরা দুর্গা ঠাকুরকেই তো দেখতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোয়, কিন্তু বাইরে বেরিয়ে প্যান্ডেলে গিয়ে দেখে মায়ের অন্য রূপ। কি বলবেন? না, আসলে আমি একেবারে দুর্গার মতো দুর্গা করি, বাকিরা করে না, এটা আমি মনে করি না। আমি খুব বেশি এক্সপেরিমেন্ট হয়তো করি না, এটাও ঠিক। কারণ আসলে তো আমার শুরু থেকে মাটিরটা আমার কাজ ছিল না। নিজের কাজের সুবিধাতে যতটুকু পারছি নিজের মতো করে নিচ্ছি, তাও সবগুলো পারছি না। কিন্তু এক্সপেরিমেন্টাল অনেকেই করছে এবং অনেকে ভালো করছে। আমি ভবদার ঠাকুর দেখেছি, যথেষ্ট ভালো ভালো ঠাকুর ভবদার হাতেও দেখেছি। কিন্তু আবার এটাও বলবো যে এক্সপেরিমেন্টাল করতে গিয়ে অনেক সময় দেবীকে দেবী মনে হয় না, সেটা নিয়ে আমার খুব আপত্তি আছে। যে এক্সপেরিমেন্টাল হোক, ফর্ম ভাঙা হোক, অনেকেই ভাঙা নিয়ে আপত্তি করে, কিন্তু আমি সেভাবে আমার মনে হয় না এইসবের কোনো প্রয়োজন আছে বলে। কিন্তু যাই হোক না কেন, সেটা যেন দেবী মনে হয়, এটা হলো আমার প্রথম কথা। এবং সেটা দেখে যেন ভক্তি আসে। একটা পাথরের টুকরোকেও যখন মানুষ পুজো করে, কোথাও না কোথাও তার মধ্যেও একটা ভক্তি কেড়ে নেওয়ার মতো একটা এনভায়রনমেন্ট থাকে, তাই না তাকে মানুষ পুজো করে। ঠিক আমার এই জায়গাটা বলার আছে, যেহেতু আমরা পুজো কথাটা ব্যবহার করছি এবং পুজোটা একটা আদি আর্ট, এবং সেটাকে বাদ দিয়ে আমরা এই পুজো, আমি দুর্গা পুজো করবো, অথচ সেই দুর্গা পুজোর এত বড় আর্টটাকে বাদ দিয়ে করব, এটা বোধহয় ঠিক হবে না আর কি। এটাই আমার বলার, আর কিছু না। একদম। এখনের দুর্গাপুজোর ব্যানার বা সিরিজের মধ্যে কোনো অমিল পাওয়া যায় না। আমরা দেখি যে সাধারণত দুর্গা ঠাকুরের পরিবর্তে দুর্গা যিনি তৈরি করছেন তার মুখটাই বেশি শোভা পায়। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আসলে কি হয়, আমরা যেমন নিউটন বলেছিল না যে জ্ঞান সমুদ্রের তীরে আমি একটা নুড়ি কুড়িয়ে পেয়েছি মাত্র। আমরা যে যত বড়ই শিল্পী হই না কেন, তো স্বাভাবিকভাবে আমরাও না সবাই ওই রকম একটা ক্ষুদ্র জায়গাতেই আছি। ফলে এই বিশাল বড় সাম্রাজ্যে আমরা যা যা করছি সেগুলো অথেন্টিক বা সেটাই আলটিমেট, এভাবে তো ভাবার কোনো কারণ নেই। হতে পারে আমাদের এই ভুলগুলো নিয়ে আগামী দিনে চর্চা হবে, এবং আমরা আজকে যেটা আজকের মতো করে করছি সেটাকে কন্টেম্পোরারি বা সমসাময়িক বলছি। তো সমসাময়িকটা তো আজকে বলছি, আজ থেকে 20 বছর পরে সেটাকে আধুনিক সেই সময়কার আর্ট বলবে কিনা সেটাও তো প্রশ্ন। কিন্তু আজও আমরা সেই প্রাচীন মানুষদের তৈরি গুহাচিত্রকে আজও আমরা পিছিয়ে পড়া আর্ট বলতে পারি না। আজও সেটা কিন্তু আধুনিক থেকে গেছে। তো স্বাভাবিকভাবে ওই যে বললাম না যে আমরা এখনো সবাই সত্যি কথা বলতে খুব সূক্ষ্ম জায়গায় একটা দাঁড়িয়ে কাজ করছি, আর এইটুকুকে নিয়ে নিজেদের শিল্পী পরিচয় দেওয়া উচিত কিনা সেটা নিয়ে আমাদের নিজেদেরই বোধহয় ভেবে দেখা উচিত। ফলে চলার পথে ওই অসংখ্য ভুলের মধ্যে হতে পারে আমাদেরও অনেক ভুল আছে, সেগুলো শুধরে নেওয়া যদি আমরা জানি নিশ্চয়ই করব। এবং কলকাতা উৎসবের সঙ্গে যেসব শিল্পীরা জড়িয়ে আছে, আমার শিল্পী বন্ধুই বলবো, তারা সকলে কতটা ভালো করে বা কতটা মন্দ করে সেটা থেকে অনেক বড় কথা, তারা কিন্তু প্রাণ দিয়ে পুজোটা করে। এবং এটাই আমরা পারি আর কি, যে আমরা একটা আন্তরিকতা দিয়ে কিছু করব, সেটাই বোধহয় আমরা পারি, এবং সেটা শিল্পীরা করছে। পুজো কমিটিগুলো আমাদের ঘাড়ে দায়িত্ব দিয়ে তারা কিছুটা নিশ্চিন্ত থাকে ঠিকই, কিন্তু আমাদের প্রাণপণে চেষ্টা করতে হয় এত মানুষ আসবে একটা আমার কাজ দেখতে, তাদের যাতে প্রত্যাশা পূরণ করতে পারি, আমাদের কিন্তু একটা আপ্রাণ প্রচেষ্টা থাকে। শুধু আমি বলছি আমি করছি বা আমি তো নয়, আমরা করছি। আসলে আমার সঙ্গে এত কো আর্টিস্ট রয়েছে, অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে আমার সঙ্গে যেসব কো আর্টিস্ট রয়েছে তারা কেউ কিন্তু আর্ট স্কুল বা কলেজ যায়নি। ইদানিং কিছু আর্ট কলেজের ছেলেরা
কাজ প্র্যাকটিস করার জন্য আমার সঙ্গে আসছে সেটা আলাদা কথা, কিন্তু আমার যারা মূল কারিগর, যারা আমার সঙ্গে কাজ করে, তারা কিন্তু কখনো একটা পেন্সিল ছিলে আঁকা প্র্যাকটিস করেন। তো তারা এতদিন কাজ করতে করতে আমার কথা তারা বোঝে, আমি কি বলতে চাইছি তারা বুঝতে পারে, করে। তো আমার কাজকেও আমি সেই রকম একটা লিমিটেশনের মধ্যে রাখারও চেষ্টা করি। একদম। এবং শিল্পীর চোখে শিল্প, সত্যি আমরা টুডে স্টোরি যখন এই থিমে প্রত্যেকটা বছর আমাদের পূজা পরিক্রমা করি, সেখানে কিন্তু আমরা মূলত শিল্পীর সেই চোখকে বেশি প্রাধান্য দিই, কেননা শিল্পী কিন্তু মা দুর্গাকে প্রাণ দেয়। সম্প্রতি একটি ক্লাবের দুর্গা পুজোর যে ব্যানার রয়েছে, সেই ব্যানারের মধ্যে মুঘল সম্রাটের ছবি, আর কিন্তু কিচ্ছু নেই তার মধ্যে। অর্থাৎ এটা সামান্য হলেও হিন্দু ভাবাবেগে এটা কি একটা আঘাত নয়? আসলে পশ্চিমবাংলায় অদ্ভুত একটা ক্যারেক্টার আছে আর কি, আমি হিন্দু মুসলিম পরে আসছি, যে আমরা নিজস্ব ট্র্যাডিশনের থেকে অন্যদের ট্র্যাডিশন গ্রহণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে আমাদের অনেক ভালো এখানকার তাঁতিরা তাঁত বুনলেও বিয়েতে বেনারসি শাড়ি, আর আমরা বিয়েতে পাঞ্জাবি পরি, মানে পাঞ্জাবের পাঞ্জাবি পরি, বেনারসের বেনারসি পরি। আমাদের কোনো খাদ্য সংস্কৃতি নেই। ভাত মাছ বললেও আমরা সারা পৃথিবীর খাবার কলকাতায় পাওয়া যায়, খাই। আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো স্টেটে এত খাবার বা এত রকম খাদ্যে অভ্যস্ত কিনা মানুষ। ফলে আমরা ইদানিং, আমি জানি এখানকার শিল্প চর্চা, সংস্কৃতি চর্চা অনেক উন্নত, কিন্তু একটাই তফাৎ, সেদিন বিক্রি হতো না, আজকে বিক্রি হচ্ছে। এবং আজকে এই ঘোলা জলে মাছ ধরার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের সঙ্গে এই তথাকথিত এই বুদ্ধিজীবী যেসব মানুষজন আছে, তারা সব ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত। কে কাকে কিভাবে ল্যাং মেরে কতটা উপার্জন করব, কার সঙ্গে থেকে কতটা বেনিফিট নেব, এইভাবে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য একটা একেবারে গভীর চক্রান্ত, বলবো না, একটা সস্তা খেলা চলছে। গভীর চক্রান্ত করতে গেলে তো বড় মাথার দরকার হয়, কিন্তু এখানে সস্তা খেলা চলছে আর কি। যেটা দেখুন, হিন্দু তার ধর্ম নিয়ে, তার বাবা ভাই নিয়ে তিনি জীবনযাপন করবেন, তার জীবনে সে তিনি সন্তুষ্টি খুঁজে পাবেন। মুসলিম তার জীবনযাপন নিয়ে সে তার ধর্মাচরণের মধ্য দিয়ে জীবনে সন্তুষ্টি খুঁজে পাবে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু মাঝখান থেকে দুপক্ষ লড়ছে এবং রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিভিন্নভাবে মোটিভেটেড করছে। ব্যক্তিগতভাবে আমি হিন্দুর পক্ষে না মুসলিমের পক্ষে এটা বড় কথা নয়, বহু মুসলিমকে ভালো দেখেছি, আবার বহু হিন্দুকেও খারাপ দেখেছি। কিন্তু এটাও সত্যি কথা, ভারতের সংস্কৃতি, শুধু বাংলার নয়, এই ভারতবর্ষের সংস্কৃতিকে চিরকালই ভেঙে দিয়েছে মুসলিম সাম্রাজ্য। এটা অস্বীকার করা, আমাদের লালনদার 90,000 পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা অন্য কোনো জাতি করেনি, সেটা একমাত্র মুসলিম জাতিরাই করেছিল। ভাঙা চোরা ধ্বংস করা, এই মুসলিম জাতিরা সারা পৃথিবীতে তাদেরই সুনাম আছে। এখানে যারা শিক্ষিত সমাজের মুসলিমরা রয়েছে, তাদেরকেই এটা ভাবতে হবে যে না, আমরা নিজের জাতির এই কলঙ্ক মুছতে চাই, তাদেরকে এটা ভাবতে হবে। কারণ যুগ যুগ ধরে তারা শুধু ধ্বংসলীলাই করে এসছেন। হিন্দুরা কিছু করেনি আমি যেটা বলছি না, সেখানেও ভুল থাকলে হিন্দু হিসেবে আমাদেরও সেটা বলতে হবে, কিন্তু ইতিহাস সে কথা বলছে না। ইতিহাস এটাই বলছে যে ভারতবর্ষে চিরকালই যা রেস্ট হয়েছে তার নৈপথ্যে কিন্তু মূল কারিগর মুসলিমরাই। এটা হিন্দু মানে মুসলিম সমাজের সমস্ত নাগরিক যারা শিক্ষিত, তাদের কাছে আমার পক্ষ থেকে প্রার্থনা যে তাদেরকে এটা বুঝতে হবে, তাদের জাতির সম্মান যদি তারা বাঁচাতে চায়, তাহলে তাদেরকে এগুলোর ঊর্ধ্বে গিয়ে ভারতকে ভালোবেসে কিছু করতে হবে। একদম, ভারতকে ভালোবেসে সমস্ত কিছু ভাবনা, সমস্ত কিছু দায়িত্ব আমাদের, এবং সেই দায়িত্ব আমরা ঠিক করেই আগামীতে সম্পাদন করব। এবং আমাদের দুর্গাপুজো আমাদের গর্ব, সেই গর্বকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা শিল্পীর চোখে শিল্পকে নতুন রূপে প্রথমবার তুলে ধরলাম গৌরাঙ্গ কৈলার চোখে। কেমন লাগলো আজকের এপিসোড আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টুডে স্টোরি। নমস্কার।